ঈদ পর পরে আমাকে নাহিদ ভাই আবারও নতুন একটা বিয়ে করবে, এটা আমরা কোনোদিনও কল্পনাও করে পারিনি। তার জন্য দেখেই পারিচ্ছেন আজকে একদম কোট প্যান্ট পিন দেয় সেরকম সাজুগুজু হয়ে বাড়াছে, আজকে নাকি শ্বশুর বাড়ির যাবে বউ আনবে। আর তার জন্য দেখেই পারিচ্ছেন নাহিদ ভাই কত সুন্দর করে একটা বিয়ের গেট বানাচ্ছে, আর সেই গেটটা দেখিচ্ছে যে ঠিকঠাক মতো আছে কিনা। আরেকদিকে বাড়ির কিছু মুরব্বীরা নাহিদ ভাই তো একদম সাকে ধরছে, তার থেকে নাকি টাকা পয়সা খুলবে। অবশেষে নাহিদ ভাই মানিব্যাগ থেকে 10 টাকা বাইর করে, কিন্তু 10 টাকা কোনো নারীরাই দেবে না, তার জন্য আবার 100 টাকা বাই করে হাতত দিয়ে দিল। আর 100 টাকার লোট হাতত পাওয়ার সাথে সাথে নারীরা আবার লাসা শুরু করে দিল। তারপরে নানীগুলো বুদ্ধি খাটে আমার কাছে চলে আসছে, আশা করছে এটাও তো নাহিদের বন্ধু, এর থেকেও এখন টাকা খোলা লাগবে। পরে আমার থেকে আবার টাকা খুলবে নিল, পরে আমি আবার অবশ্য 10 টাকা বাই করে দিবেন লিসনো, কিন্তু কোনো মতেই 10 টাকা লিত চলো না, যার জন্য আরো 20 টাকা দিয়ে 30 টাকা মিল করে দিল। নানীটা অবশ্য খুশি হয়ে গেছিল। যাই হোক, এতক্ষণে আপনারা যে কাহিনীগুলো দেখলেন এগুলা কিন্তু একদমই ভুয়া কাহিনী, আসল কাহিনী কিন্তু আমাকে আতিকুলের বিয়ে। আর বাইরে আসে তো দেখি আমাকে নাহিদ ভাই কাঁচা বাদাম গুলো খাওয়ার চেষ্টা করছে, আমি কোনো এখন খাওয়া হবে না, কারণ বাদাম গুলো একদমই কাঁচা, এখনো কিছুই হয়নি। তারপরে আমি আর জিহাদ চলে আসে একটা ছাদের উপর, আসে দুইজনে ছবি তুলি। আর নিচে থেকে নাহিদ ভাই ইশারার মাধ্যমে করছিল যে কিছুক্ষণের মধ্যেই প্লেন চলে আসবি, তারপরে আমরা প্লেনের চড়ে বিয়ের বাড়ির যাবো। এই বিয়েটা খাবেরার জন্য গাবতলী উপজেলার নাউরমালা খিরাপাড়া গ্রাম, সাথে আসলো সেই সুন্দর একটা রেল লাইন। আর রেল লাইন দেখলে আমার হ্যাপি লাগে, তার জন্য আমি রেল লাইনের উপর চলে যাচ্ছি। অনেকক্ষণ ধরে আমি ট্রেনের জন্য অপেক্ষা করলো, কিন্তু কোনো প্রকারে ট্রেন আসছিল না। ট্রেন নাকি আরো আসবে 1 ঘন্টা পরে, তার জন্য আমার আর ট্রেন দেখা হলো না। এরই মধ্যে দুটো পুস্কির সাথে দেখা, সেই পুস্কিরা ফ্রি ফায়ার গেম খেলতে খেলতে প্রায় 3 কিলোমিটার দূরে চলে যাচ্ছে। রেল লাইন দেখা শেষ করে আমরা আবারও চলে আসি বিয়ের বাড়ির সামনে। আর বিয়ে বাড়ির সামনে দেখেই পারিচ্ছেন প্লেনটা এখন চলে যাচ্ছে। তারপরে সগলি আস্তে আস্তে বরফ ঠেলে ঠুলে প্লেনের ভিতর তুলে দিল, করছে তাড়াতাড়ি যায় বউলে আসো। আর বরের বাড়ির সব লোকজন বুঝাচ্ছিল বরক যে তুমি দেন বউ ছাড়া একদমই বাড়িতে আসো না। আর বর যাচ্ছিল বউ আনবে, এদিকে জিয়াদের মন হয়ে যাচ্ছিল খুবই খারাপ, করছে খুব শীঘ্রই আমারও একটা হিল্লা এবার করাই লাগবে। আরেকদিকে নাহিদ ভাইয়ের চোখত সেরকম একটা কালো চশমা আসলো, সেটা আমি লিবেন নো। নাহিদ ভাই করছে আরে ভাই আমার চোখের ডিস্টার্ব আপনি এটা একদমই লিয়েন না, আপনাকে একটা ব্যবস্থা করে দিচ্ছি। দেখি ওটা এই যে ভাই কিন্তু অলরেডি লিয়ে নিছে, মানে বরের শালি আছে, তারপরে বর প্লেনত করে চলে গেল বউ আনবে। আর আমরা সগলি হাঁটা শুরু করে দিন রাস্তা দিয়ে, কারণ বরের বাড়ির থেকে বউয়ের বাড়ির রাস্তা আসলো মাত্র 200 মিটার দূরেই। অন্যদিকে এক চ্যাংরার গেঞ্জিত লেখা আসলো নো গার্লস, মানে চ্যাংরাটা একদমই মেয়ের থেকে দূরে থাকবে চাই। কিন্তু কোন পক্ষের বাড়ির যাওয়ার সাথে সাথে চ্যাংরাটা সগলির আগে চলে যায় মেয়ে করে কাছে। তাহলে এখন আপনারাই কোন যে চ্যাংরাটা কৃষক গেঞ্জিটা গাউত দিল। তারপরে কোন পক্ষের বাড়ির থেকে সোজা চলে আসে বরক আগে মিষ্টি খিলে বের, আর মিষ্টি খিলে নাকি বরক নামাবি। বরক নিচে নামানোর সাথে সাথে মেয়ে পক্ষের আবারও কিছু আপুরা গেট ধরলো, আর শেষমেশ বরের পকেটটা একদমই খালি করে দিল। আর শেষমেশ অবশেষে বর চলে আসলো শ্বশুর বাড়ির। অন্যদিকে কোন পক্ষের নানীরা সেরকম করে পান বানাচ্ছিল যাতে বর পক্ষের লোকজন খাবার পারে। তো এই ছিল আজকের ভিডিও। সগলি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।